আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামিমা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ। নিয়মিত চেম্বার করছি আলোক হেলথ কেয়ার, মিরপুর 6। আমি আজ কথা বলবো শিশুদের ডেঙ্গু জ্বর নিয়ে। দর্শক, বর্ষাকাল তো এসেই গিয়েছে, বৃষ্টির সময়, এখন ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যাবে। ডেঙ্গু হলে আসলে কি হয়? শিশুদের ডেঙ্গু হলে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে ওদের অনেক বেশি জ্বর, 102 থেকে 104 ডিগ্রি জ্বর, এবং এই ডেঙ্গু জ্বরের সাথে সাথে দেখা যাচ্ছে ওদের মাথা ব্যথা, প্রচণ্ড চোখ ব্যথা, চোখ ঘোরাতে পারছে না। তারপরে দেখা যাচ্ছে ওদের ব্যাক পেন হয়, এবং দেখা যায় যে মাসেলে পেন হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে। এছাড়াও দেখা যায় যে ওদের 3 দিনের দিন যে গায়ে কিছু র্যাশ দেখা যায়। এই র্যাশগুলো এমন হতে পারে যে লাল লাল হামের মতো যেই দাগ, সেরকম হতে পারে। এই র্যাশের সাথে চুলকানি থাকতে পারে। আবার দেখা যায় যে হঠাৎ করেই মুখ, গা এরকম লাল হয়ে গিয়েছে, এবং সেখানে যদি আমরা হাত দিয়ে প্রেস করি তাহলে দেখা যাবে যে এই লাল দাগগুলা অনেক সময় সরে যেয়ে সেখানে সাদা দেখা যায়। তো ডেঙ্গু হলে আসলে কি হয়? ডেঙ্গু হলে পরবর্তীতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা যদি আমরা ঠিকমতো না করি তাহলে পারে তার বাচ্চাদেরকে না খাওয়ার জন্য ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। ডেঙ্গু জ্বরের যে নিজস্ব প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণেই দেখা যায় যে ডিহাইড্রেশন হতে পারে এবং ফ্লুইড কমে যায়, যার জন্য ওদের ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হয়ে প্রেশার কমে যেতে পারে, প্রেশার কমে যেয়ে এমনকি তার মৃত্যুও হতে পারে। এছাড়া ডেঙ্গু রোগের কারণে তার রক্তক্ষরণ হতে পারে, প্লাটিলেট কমে যেয়ে রক্তক্ষরণ হয়। প্লাটিলেট কমা ছাড়াও বিভিন্ন কারণে রক্তক্ষরণ হতে পারে, যেরকম দাঁত দিয়ে রক্ত আসতে পারে, দাঁতের গোড়া ফুলে যেতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। একটু বড় বাচ্চা যারা, তাদেরকে দেখা যায় যে মাসিকের দীর্ঘক্ষণ ধরে চলতে পারে এবং মাসিকের সময় অনেক বেশি ব্লাড যেতে পারে। তো দর্শক, আপনারা তো শুনলেন যে ডেঙ্গু জ্বরের লক্ষণ, এবং ডেঙ্গু জ্বরের যদি আমরা চিকিৎসা না করি তাহলে এটা কী কী কমপ্লিকেশন হতে পারে। তো আমরা ডেঙ্গু জ্বর আমরা ডায়াগনোসিস করতে পারি কিভাবে? এই যে লক্ষণগুলো দেখলেন, এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে আপনারা ডক্টরের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা কয়েকটা টেস্টের মাধ্যমে ডেঙ্গু জ্বর কনফার্ম হতে পারি। যেমন NS1 অ্যান্টিজেন আমরা করতে পারি, CBC করতে পারি, এবং NS1 অ্যান্টিজেন যেটা সাধারণত প্রথম 3 দিনের মধ্যেই এটা পজিটিভ আসে, আর যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটা সাধারণত 5 দিন পরে পজিটিভ আসে। তো সেজন্য আমরা শুরুতেই যদি ডক্টরের সাথে যোগাযোগ করে এই লক্ষণগুলো দেখলে আমরা এই টেস্টগুলো করে ফেলতে পারি। সেই সাথে আমরা রক্তে CBC পরীক্ষা করি। CBC পরীক্ষা করে আমরা দেখি যে আসলে এই ডেঙ্গু জ্বরটা খারাপের দিকে যাচ্ছে কি না। যদি এমন হয় যে হেমাটোক্রিট যদি বেড়ে যায় হঠাৎ করেই তার বেসলাইন থেকে, তাহলে আমরা চিন্তা করে নিই যে তার এই ডেঙ্গু জ্বরটা তার হাইপোভলিমিয়ার দিকে বা শকের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রতিকার করতে পারি। কি কি করণীয় আছে সেই ব্যাপারগুলো আমরা করতে পারি। তো দর্শক, আমরা ইনভেস্টিগেশন করব, এবং ইনভেস্টিগেশনের সাথে সাথে আমরা তাদেরকে কিছু ম্যানেজমেন্ট দিব। বেশিরভাগ ডেঙ্গু জ্বরই সাধারণত আমরা ঘরে চিকিৎসা করে থাকি। ঘরে যদি কোনো বাচ্চা ঠিকমতো পানি খেয়ে থাকে বা তরল জাতীয় খাবার খায় এবং তার খাওয়া দাওয়া যদি ঠিক থাকে, প্রস্রাব যদি ঠিক থাকে, তাহলে আমরা বাড়িতেই চিকিৎসা করতে পারি। কিন্তু কোনো বাচ্চা যদি অত্যন্ত ক্লান্তি অনুভব করে এবং তার যদি দেখা যায় যে কনসাসনেস লেভেল যদি মনে হয় যে আস্তে আস্তে কমে যাচ্ছে, অথবা যদি সারাক্ষণই বমি করছে, পারসিস্টেন্ট ভমিটিং যদি করতে থাকে, তাহলে পারে, এবং তার অনেক বেশি পেটে ব্যথা, এবং দেখা যাচ্ছে দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং শ্বাস অনেক দ্রুত ওঠানামা করছে, এগুলো ক্ষেত্রে আমরা অবশ্যই বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি করে ফেলব। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।